এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 97 থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত যে ছক আছে তার অ্যান্সার নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। 97 পৃষ্ঠা বলা হয়েছে শিক্ষণ অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার কাজগুলো কিভাবে আরও সহজে পাওয়া যায় তার জন্য এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে শহর থেকে গ্রাম পর্যায়ে সাধারণ নাগরিকেরাই এখন নাগরিক সেবা নিচ্ছেন। তাছাড়া নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে হাতে নাগালে পাচ্ছি। আগামী কয়েকটি সেশনে প্রয়োজনীয় কাজগুলো কত সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করা যায় আমরা তার কিছু অভিজ্ঞতা জেনে নেব। সেশন 1, নাগরিক সেবা ও ই-কমার্সের ধারণার তালিকা প্রস্তুত। প্রিয় শিক্ষার্থী, এই সেশনে স্বাগতম। আগে যেভাবে জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে এই শ্রেণীতেও নাগরিক সেবা ও ই-কমার্সের জন্য ডিজিটাল মাধ্যম কী কী ব্যবহার হতে পারে তার জন্য কিছু কাজ করব। এসো নিচের উদাহরণটি আমরা সবাই নীরবে পাঠ করি। জয়িতার বাবাকে প্রতি মাসে বিদ্যুৎ বিল ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয়। কখনো কখনো লম্বা লাইন দাঁড়িয়ে বিল দিতে হয়, অফিসেরও দেরি হয়ে যায়। আর বাড়ি থেকে ব্যাংকে যাওয়া আসাতেও বেশ টাকা যাতায়াত ভাড়ায় খরচ হয়ে যায়। প্রায়ই সে তার বাবাকে বলতে শোনে আজও অফিসে দেরি হয়ে গেছে। তাই সে এ মাসের বিলের জন্য আগেই তার বাবার মোবাইলে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ও অ্যাকাউন্ট খুলে তাতে টাকা রিচার্জ করে নিয়েছে। বিল আসা মাত্র জয়িতা বাবাকে সঙ্গে নিয়ে ওইসব তথ্য পূরণ করে কয়েক মিনিটে বিল পরিশোধ করে দেয়। এত সহজ সময় আর পরিশ্রম ছাড়া বিল পরিশোধ করা জাতীয়তা জয়িতার বাবাও খুব আনন্দিত। তিনি নিচে পরের মাস থেকে এভাবে বিল পরিশোধ করবেন বলে জানালেন। উপরের কেস স্টাডির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি। এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে? তো চলে এখানে যে 4টা প্রশ্ন আছে অ্যান্সারটি দেখে নিই। এখানে মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে। জয়িতার বাবা যে সেবাটি গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায়? জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় নাগরিক সেবা বলে। মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটিকে কি বলে? মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটিকে বলে বিল পরিশোধ। মোবাইল এমন আর কি কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই? যে সেবা রয়েছে যেগুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই: পানির বিল, গ্যাস বিল, ই পর্চা, টেলিমেডিসিন, কৃষি বাতায়ন, টিকিট বুকিং। তারপরের ছকে বলা হয়েছে কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন? চলো অ্যান্সারটিও দেখে নিন। হ্যাঁ, করেছি। যেমন আমার ভাই অনলাইনে একটি ঘড়ি অর্ডার দিয়েছে। 2, আমার বাবা অনলাইনের মাধ্যমে পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। 3, আমার বোন অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি কিনেছে। তারপরে বলা হয়েছে নাগরিক সেবা। উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা জানতে পারলাম। এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই কমার্সের নাম লিখে ফেলি। নাগরিক সেবা ও ই কমার্স। চলে অ্যান্সারটি দেখে নিই। নাগরিক সেবা: ই পর্চা, টিকিট বুকিং, টেলিমেডিসিন, বিল পরিশোধ, ই কমার্স, অনলাইন শপিং, রিটেইল, ফ্রিল্যান্সার, অনলাইন নিলাম। সো ভিউয়ার্স, আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।